আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা দেশ ও প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি এই বেশ কয়েকদিন আগে এই ভিডিওটি করেছি, আপনাদেরকে দেব বলে দেওয়া হয় নাই। তো আজকে আমি সব ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। এই জায়গাটাতে লতা করেছি, এর ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো দেখেন আমাদের এই কাজগুলো কিভাবে আমরা বানাই কিংবা কিভাবে তৈরি করি তার ছোট্ট একটা বিবরণ আপনাদের মাঝে তুলে ধরেছি। সর্বপ্রথমে আপনার প্লাস্টার করার সময় ঝাড়ু মেরে রেখে দিতে হবে যে জায়গাটায় আমি ডিজাইন করব। তারপরে আমরা সুন্দর মতো করে পানি মেরে আপনার ওই জায়গাটাতে গ্যারাডিং মারার পরে আমরা এই রকম করে বালি ছাপিয়ে নিব। তারপরে বালি ছাপানোর পরে বালিটা সুন্দর করে সাইজ করে তারপরে আমরা হাতে এই কাজগুলো আঁকাবো। আমরা কোনো ডাইস ব্যবহার করি না, সব কাজ হচ্ছে আমাদের হাতে, আমাদের কোনো ডাইস নাই। আমরা হাতেই সব আঁকানোর পরে পরের স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা তৈরি করেছি। এটা বেশ কয়েকদিন আগের ভিডিও, হয়তো বা আপনারা জানেন। কারণ হচ্ছে যে আমি তো মানে প্রত্যেকটা ভিডিও আগে করে পরে আপলোড করতে হয়, কারণ হচ্ছে যে আমাদের হয়তো বা এডিট করার সময় কিংবা একটু সময় পাওয়া যায় না। কারণ হচ্ছে আমি নিজে কাজ করি, নিজে হাতে কাজ করতে হয়, তারপরে আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরতে হয়, এই আর কি। তো আমরা এই যে দাগের বাইরের যে বালিটা এটা আমরা ফালিয়ে দিই, বলতে গেলে ফালানো হয় দাগের বাইরের যে অংশগুলো। তারপরে দাগের ভিতরের যে অংশগুলো এগুলো কিভাবে করি এটা এখন দেখতে পাবেন যে এগুলো আমরা সুন্দর মতো করে বালুটাকে আপনার যেভাবে সুন্দর হয় লতাটা সে ধরনের করে আমরা ফুটিয়ে তুলি, এই আর কি। আমরা কোনো ডাইস ব্যবহার করি না, আমাদের সব কাজগুলো হাতেই বানানো। তো আপনারা যদি চান যে এই ধরনের হাতে বানানো কাজগুলো আপনার বিল্ডিংয়ে করে আপনার বিল্ডিংটিকে সুন্দর করে নিতে চাচ্ছেন, তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে হবে। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করে দিই। আমরা এই কাজটি করছি আপনার নওগাঁতে, আমাদের এই কাজটি নওগাঁতে চলছে। তো আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কাজ করিয়ে নিতে চান আমাদেরকে দিয়ে, তো করিয়ে নিতে পারবেন, সমস্যা নাই। বালু সিমেন্ট দিয়ে সম্পূর্ণ ডিজাইনগুলো আমরা করে থাকি। তো যারা আমার ফেসবুক পেজে দেখছেন, ডুপ্লেক্স হাউস ডিজাইনে যারা দেখছেন, অবশ্যই আমার ডুপ্লেক্স হাউস ডিজাইন পেজটি ফলো করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারি। এই উপরের চালটি আপনাদেরকে আগেই ভিডিও দিয়ে দিয়েছি, এটা উপরের চালের ভিডিও আপলোড করা হয়ে গেছে। আমরা আপনার লতার ভিডিওটা দিলাম, এর পরের ভিডিও আসবে আপনার পিলারের পার্ট 1 পার্ট 2 এ সিস্টেমে আমরা ভিডিও আপলোড করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা যারা আমাদের এই কাজগুলো করাতে চান, বিশেষ করে এই কাজগুলো আমরা সম্পূর্ণ কন্ট্রাক্টে করে থাকি। আমাদের সব কাজগুলোই প্রায় কন্ট্রাক্টেই হয়। বেশিরভাগ ক্ষেত্রে অনেক মানুষ জানে না, তাই মানে জিজ্ঞেস করে যে আপনারা কি এই কাজগুলো কন্ট্রাক্টে করেন না ডেইলি হাজিরাই করেন না ফুটে করেন। তো আমি আমার ভিডিওতেই বলে দিচ্ছি, আমরা এই কাজগুলো কন্ট্রাক্টে করে থাকি। আমাদের এই কাজগুলো সম্পূর্ণ কন্ট্রাক্টে হয়। তো আপনারা জানেন না, আরও বেশ কিছু কথা বলেন, আপনারা আমাকে ফোন দিলে অনেক কথা বলে যে আপনারা কি বালু সিমেন্ট নিজেরাই দিয়ে তৈরি করেন না মহাজন পক্ষ। বিশেষ করে আমরা কিছুই দিই না আপনাদেরকে, আপনাদের বালু সিমেন্ট বাঁশ মাচা তারপরে ব্রাশ এগুলো সব আপনাদেরকে দিতে হবে। আমরা শুধু আমাদের নিজের খাবার আমরা নিজেরাই তৈরি করে খাই। আমরা গ্যাসের চুলা নিয়ে যাই, আর পাতিল বড় কাজ যদি হয় তাহলে আমরা পাতিল টাতিল সব কিছু কিনে নিই। আর যদি ছোট কাজ হয় তাহলে মহাজন পক্ষর কাছ থেকে নিয়ে নিই, যে পাতিল আমাদেরকে দিতে হবে আর গ্যাসের সিলিন্ডার একটা দিতে হবে আমরা রান্না করে খাওয়ার জন্য। আমরা চুলাটা শুধু নিয়ে যাই, এই আর কি। তো আপনাদের হয়তো বা বুঝতে সুবিধা হবে এই কথাগুলো বললাম, কারণ হচ্ছে যে কেউ যদি কাজ করাতে চান তাহলে ধারণা পাবেন যে আসলে কি কি লাগে কিংবা কি কি দিতে হয়। আমরা শুধু আমাদের যন্ত্র নিয়ে যাব, এছাড়া অন্য কিছু আর নিয়ে যাব না। এটা আপনাদেরকে বলে দিলাম, আপনাদের যাতে ধারণা পান, যে নেক্সট টাইম যদি কেউ ডিজাইন করাতে চান বাড়িতে তাহলে বুঝতে পারবেন আর কি। তো আমার এই ডুপ্লেক্স হাউস পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারি। কারণ হচ্ছে যে অনেকক্ষণ আমাকে ভয়েস দিতে হচ্ছে, তার জন্যই হয়তো বা দুই একটা কথা এদিক ওদিক হয়ে যেতে পারে, তার কারণে আমি দুঃখিত। তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো নিয়মিতভাবে দেখে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানাতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আমি এতটুকু বলেই শেষ করছি। আর আমার ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।